আল্লাহ তাআলা নবীর কাছে খবর দিলেন, ওগো নবী, আপনি কি জানেন আপনার ফাতেমা পর্দা নিশি হওয়ার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছি, আপনি কি জানেন? রাসূল বললেন, আল্লাহ আপনি না জানাইলে আমি কেমনে জানবো? আল্লাহ বললেন, তাহলে আপনার মেয়ের কাছে গিয়া খবর দেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। যান, আপনার মেয়ের কাছে গিয়ে আপনি খবর দেন, আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে শুধু জান্নাতি না, 8টা জান্নাতের মালিকানা না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছি। তো রাসূল বললেন, আল্লাহ এটা কোন আমলের কারণে দিলেন? নামাজের কারণে, রোজার কারণে, স্বামীর খেদমতের কারণে, না পর্দার কারণে? আল্লাহ বলেন, হাবিব, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি আপনার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছি, সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দিয়েছি। মায়েরা চুপ হসে, এখন চুপ হসে, জবান বন্ধ করেন। নবী আমার খুব খুশি। আল্লাহর নবী এত খুশি হয়েছে যে নিজের মেয়েকে আল্লাহ তাআলা কি দিল? জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আপনারা প্রতি জুমার দিনে সানি খুতবায় শোনেন না, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। নবী ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমা নবীর সামনে দাঁড়ায় বললেন, বাবা আপনাকে মুচকি মুচকি হাসির মধ্যে দেখতে পাই, মনে হয় আপনি আনন্দ নিয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আল্লাহ পাক আমাকে জানাইছে তোমার পর্দাকে আল্লাহ কবুল করে তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা অত্যন্ত লজ্জিত ছিলেন, বাবার সামনে হাসতে পারলেন না। এত বড় ডিগ্রি পাওয়ার কারণে ঘরের কোনায় গিয়া মুচকি মুচকি হাসতেছেন। ফাতেমা যখন মুচকি মুচকি হাসে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো, আপনার ফাতেমা খাতুনে জান্নাত ডিগ্রি পাইছে, জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু আপনি শুনলে কষ্ট পাবেন, আপনার ফাতেমার আগে আল্লাহ একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, নবী সুবহানাল্লাহ কবে? আমার মেয়ের আগে এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যাকে আল্লাহ জান্নাত দিবে? ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, আল্লাহ দিয়েছে, আপনি জেনে নেন। জিবরাইল যখন জানাই দিল, ফাতেমা হাসতে হাসতে বাবার সামনে, ঘরের মধ্যে উটের দুগ্ধ ছিল, 1 পেয়ালা দুধ নবীর সামনে দিলেন। নবী দুধের পেয়ালা সামনে নিচে, চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা এত বড় খোঁজ খবরই দিলেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, আমি আপনাকে কিছু দিবার পারলাম না বাবা, কারণ আপনি তো জানেন আপনার মেয়ে অত্যন্ত গরিব। 1 গিলাস দুধ দিলাম, এই দুধটা পান করেন। রাসূল বলেন, ফাতেমা রে, দুধ পান করার আগে তোকে একটা খবর দিবার চাই, মন খারাপ করিস না। আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। যেই মাত্র কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দের বলে, বাবা এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যে মেয়েটাকে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা, ফেরেশতা জিবরাইল আমাকে জানাইছে, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে, ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার
আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? কাঠুরের বিবি জামিলা জান্নাত পাশে থেকে সুবহানাল্লাহ কোয়া যাবে না? নবীর মেয়ের কথা শুনে তো সবাই সুবহানাল্লাহ বলেন। এখন শোনেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে এত বেশি আপনারা হয়েছেন, আপনাদের জাগা হয় না, ওয়াজ শুনে কোনো লাভ নাই। সারা জীবন যদি মেয়েরা ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কোরআনের মাহফিলে সে কথা বললে, জোর গলায় কথা বললে, পরপুরুষ শুনলে সব সব মাটি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ মেয়েদের কথা কি পর্দা না? মেয়েদের কথা এমন পর্দা, মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে, পরপুরুষ কোরআন তেলাওয়াত শুনলেও মেয়েদের পাপ হবে। জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আপনারা ফজরের নামাজে, ফরজ নামাজে জোরে কোরআন তেলাওয়াত করেন না? করেন কি করেন না? মাগরিবের, এশার, কিন্তু মেয়েরা পারবে? আপনার বউ জোরে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে পারবে? পারবে না। কারণ জোরে কোরআন তেলাওয়াত করলে ওইটা যদি পরপুরুষ শুনতে পায়, তারপরেও মেয়েদের পাপ হবে। যে মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, সেই মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, এরকে ওয়াজ শোনা লাভ কি? এই জন্য একটু শোনেন। জামিলা ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরের বউ জামিলা এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ আমার আগে জান্নাত দিবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি বলতে পারবো না কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যদি তুমি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি কাঠুরের বিবি জামিলার বাড়ির দিকে রওনা দেয়। মেয়েরা যখন রাস্তা চলবে, এমন ভাবে চলতে হবে রাস্তার মধ্যে মেয়েরা যেন কোনো গল্প না করে। চুপি চুপি কালো রঙের বোরকা পরে মেয়েদেরকে রাস্তা দিয়ে যাওয়া লাগবে। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজা গেলেন। দরজায় গিয়ে ডাক দিলেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলার দরজায় সে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। আমি সারা জীবন ধরে সাধনা করেছি, নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমার কাঠুরিয়ার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। লিল্লাহু আকবার। কি মনে করছেন তুই মুয়া মেয়ে মানুষ আছে? এই একটা ফকুন্নি আলি দৌড়ে দেয় দরজা খুলে, ভিক্ষা দেন। আর ফকুন্নি বাড়ির মধ্যে ঢুকে দেখে কোন জায়গায় মোটর সাইকেল আছে, কোন জায়গায় কি আছে। পরে চোরের সাথে ফকুন্নি লাইন আছে, আছে না নাই? আপনার স্বামী বাড়ির নাই, ফকুন্নি আসুক আর ফকির আসুক, কোন মেয়ে মানুষের দরজা খোলার হুকুম নাই। জোরে করে কথা ঠিক কিনা? আপনার স্বামী কি হুকুম দিয়ে গেছে নাকি? হ্যাঁ, জামিলা বলতেছে, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকে দেখাই লাগবে কোন আমলের কারণে ফাতেমার আগে জান্নাতি হবে। ফাতেমার আগ্রহ বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? জামিলা বলতেছে, আজকের মতো ফেরত যান, আজকের মতো ফেরত যান। রাত্রে যখন স্বামী আমার কাছে আসবে, স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিয়ে থাকবো, আগাম হুকুম। আপনি আগামীকাল এই সময় আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে আজকের মতো আমি ফেরত যাই। ফাতেমা ফেরত গেলেন। পরদিন বিকেল বেলায় আবার ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে জানার জন্য রওনা দিলেন। কিছু দূর আসার পরে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, বাচ্চার নাম হলো হোসাইন। মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, গতকাল বিকেল বেলা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই,
আজকেও এমন চোরের মতন কোথায় যাবেন? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইন বড় জেদি, এর তো বুঝান উপায় নাই। এখন হোসানকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা গতকাল আপনি এসেছিলেন, আজকেও বাড়াইছেন, এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে যা আমার মাকে কেন আসতে হবে? আমি তো এটা বিশ্বাস করি আমার মায়ের দাম এত বেশি, কারো যদি দরকার হয় সে আমার মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা কেন আসবে? এই বাড়িতে এমন কি আছে যেই বাড়ির দরজা আমার মা গতকাল আইছিল, আজকে আইছে? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে, জামিলা তুমি কি আজকে দরজা খুলবা? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনার কাছে মা মা বলে চিৎকার করে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে। আপনি যে একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে আসবেন এই হুকুম তো আমার স্বামীর কাছ থেকে নেইনি, মেহেরবানি করে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে সে দরজায় ধাক্কা মেরে বলতেছে, মা এই বাড়ির মেয়েটা অত্যন্ত খারাপ, মা এই বাড়ির মেয়েটা ভালো মেয়ে হতে পারে না, যেই মেয়ে আমি থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ, মা। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেওয়ালে, বাজান তুমি বলতেছে এই বাড়ির মেয়ে খারাপ, কিন্তু তোমার নানা বলেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। এখন তোমার কথার গুরুত্ব দিব না তোমার নানার কথার গুরুত্ব দিব? তুমি বলতেছো মেয়েটা খারাপ, আর তোমার নানা বলতেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসার কারণ কি? বলে, মা নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, আসল তথ্য যদি পাওয়ার চাও তাহলে আসল জায়গায় চলে যাও। আসল তথ্য যদি আমরা পাওয়ার চাই, আসল জায়গার নাম হলো মদিনা। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? 68 সালে 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর জেলা স্কুল একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সেই সময় আলেমরা বলতেছে, আব্দুল আলিম আপনি মূর্খ মানুষ, আপনি মূর্খ, গানটা পরিবর্তন করেন। আব্দুল আলিম বলে, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলতেছে, আপনি বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম একটা গায়ক হওয়ার পরেও আল্লাহর কোরআন থেকে বলতেছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় আপনাকে ছাড়া আমাকে পাওয়ার কোনো উপায় নাই। আব্দুল আলিম বললেন, রে দুনিয়ার আলেমেরা শোনো, ওই মদিনার নবীকে যদি মহব্বত করো, মদিনার নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে তার সুন্নত আদর্শ যদি মেনে চলো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার খুশি হয়ে যাবে। এই জন্য আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে আসল জায়গার নাম কি? এ বলতে কি ফতুয়া খুঁজতেছেন নাকি? ফতুয়া খুঁজতেছেন? কোনটা কইরে, মক্কা কই না মদিনা কই? জোরে কোন আসল জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। যে কাবাতে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, সে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মূর্তি কেমনে ঢুকলো? রাসূল বললেন, আল্লাহ ওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে কাবার মধ্যে মূর্তি ঢোকে। নবী মদিনাত গেলে কাবার মধ্যে মূর্তি ঢোকে, নবী মক্কাত আসলে সব মূর্তি ভাঙ্গা চুরমার করে দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
অকুনু মা'আস সাদিকিন। হোসেন এক টানে ফাতেমাকে নিয়ে গেছে নবীর কাছে। আল্লাহ নবী বলতেছে, কে রে হোসেন, এই তোর মাকে এভাবে টানে টানে আমার কাছে কেন আনছিস? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি, স্বামী বাড়িতে না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, আমার জন্য দরজা খুলবে, কিন্তু এই হোসেন সাথে থাকার কারণে কাঠুরের বউ দরজা খোলেনি। দরকার হলে আরো 10 বার যাবো। আর কয়বার যাবো? কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে। হোসেন মুসকে মুসকে হাসে আর বলে, মা তুমি অযথা 10 বার কেন ওই দরজার যাবা? আমি তোমার যেখানে নিয়ে আইছি এখানেই তো সব খবর। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, ধরে কোন আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন সবাই পাইছে যারা প্রকৃত আলেম হইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এমনি এমনি। কিন্তু গানটা তাহেরি কইতে ভুল করছে। নবীর ধন খাজা নিয়ে শুয়াই আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এক খাজা কেন পাবে? নবীর ধন আল্লাহর কোরআন নবীর কাছে, সেই কোরআন এখন মুসলমানের কাছে। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? আপনারা বলেন তো, নবী ছাড়া কোনো কিছু পাওয়ার ব্যবস্থা আছে? তাহলে আমার সঙ্গে গুনগুন করে সবাই একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। হোসেন এক দৌড়ে গিয়া নানার হাত চাইপা ধরছে, নানার ডান হাত চাপা ধরে বলতেছে, নানা ও নানা, তুমি হর মা ছিল, তুমি যে আমার মা কাঠুরের বাড়ির দরজাত পাঠাছা, তুমি হর মা ছিল নানা। ও নানা, 6 বছর বয়সে মা হারাইছো, তোমার মায়ের কথা হয়তো স্পষ্ট তোমার মনে নাই, কিন্তু আমার মায়ের দিকে একবার তাকায় দেখো, দেখবার যদি চাও গোটা পৃথিবীর ভিতরে আমার মা হলো শ্রেষ্ঠ মা। বলে সুবহানাল্লাহ। আমার মারে তুমি চিনো না? না, যার কারণে সাধারণ একটা কাঠুরের বাড়ির দরজাতে আমার মারে পাঠাইছো। ও নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। নবী বুঝবার পারছে, ঘাড়ের উপর যখন বসে থাকে সেজদা অবস্থায় নবী এক হাত দিয়ে নামাবার চাষে, আল্লাহ কয় না, যতক্ষণ বসে থাকবি ততক্ষণ আপনি সেজদার থেকে মাথায় তুলবেন না। সুবহানাল্লাহ কর না। আপনি কি মনে করতেছেন? আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনার চাইতে আমি আল্লাহ হোসেনকে 100 গুণ বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার ঘাড়ের উপর বসে থাকবে সেজদার থেকে মাথা তুলবেন না, তা যতক্ষণই হোক। সেই হোসেন নানার হাত ধরে বলতেছে, নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। এই বলে নবীর হাতটা যখন চাইবা ধরছে, আল্লাহ নবী বেকায়দা, ধরে কোন কি কায়দা, ডাক দেয়, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? আলী বলতেছে, আমি হলাম শ্বশুর, তুমি হলো জামাই, এটা হলো লাতি, ওইটা হলো মেয়ে। এখন ঘরের মধ্যে আমি নবীও নাই, তুমি আমার সাহাবীও না, আমি হলাম শ্বশুর, তুমি হলো আমার জামাই। ধরে কোন সুবহানাল্লাহ। হোসেন হলো আমার নাতি, ফাতেমা হলো আমার মেয়ে। আমরা যখন বাহিরে যাব তখন আমরা নবী সাহাবী হব, কিন্তু ঘরের মধ্যে যতক্ষণ আছি, আলী রে, তোমার বেটা আমার হাত এমন ভাবে চাইপা ধরছে, তুমি কি বলতে পারো আলী কোন আমলের কারণে ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে? আলী বলতেছে, হুজুর আমি জানি, কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলি না। আপনি কিন্তু নিষেধ করেছেন, সেই কারণেই বলি না। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলে,
কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি কেন বলেন নাই? আলী বলতেছে এই কারণে বলিনি, কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। কত ফাতেমা, আমি আলী যখন জান্নাতে যাব আল্লাহ আমাকে হুর দিবি, আমি কোনোদিন তো করছি? কও তুমি কও। রাসূল খালি মুসকে মুসকে হাসতেছে। কও একটা হুরের সাইজ জানো? একটা হুর কত সুন্দরী তুমি জানো? বাংলাদেশের কোন মুসলমান জান্নাতে হুর পাবে, এটা তার নিজের বইয়ের কাছে গল্প করা যাবে না। গল্প করলেই গন্ডগোল শুরু হবে। জোরে তো কথা কর না কেন? কারণ মেয়ে মানুষের হিংসা রাগ কম না বেশি? নবী বলতে চালি আজকে বলার হুকুম দিলাম, বলে দাও। এবার হযরত আলী ফাতেমার হাতটা ধরে বলে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলেন। আলী বলতেছে, তাহলে শোনো, তোমার কি মনে আছে তুমি ঘরের মধ্যে দুপুর বেলায় তোমার একটা ওড়না এনে আমার হাতে দিয়ে বললে, স্বামী গো, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার জন্য বায়না ধরবে, কিন্তু আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, আমার ঘরেও কোনো খাবার নাই, এখন হাসান হোসেন খাবার চাইলে কি করব? এই জন্য আমি মা বড় বিপদে পড়ে আমার ওড়নাটা তোমারে দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, আমি তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, গোটা বাজার ঘুরতেছিলাম, কিন্তু ওড়নাটা বের করে বিক্রি করব এই সাহসটা আমার কলিজার মধ্যে ছিল না। কারণ ওড়না বের করে যদি বিক্রি করবার চাই, আর কোনো খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, কোনো খরিদ্দার যদি বলে কার ওড়না, আমি যদি বলি ফাতেমার ওড়না, বলা মাত্রই মুসকে মুসকে হাসবে আর মনে করবে কোন স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় ওই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? এই কারণে ওড়নাটা পকেট থেকে বের করে আমি যখন বিক্রি করবার পারতেছিলাম না, এমন সময় খরিদ্দার এসে আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার ওড়না আমার পকেটের ভিতরে, আর একটা খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। যে ওড়নার খবর আমার আল্লাহ আর আমি আলী ছাড়া কেউ জানে না, আর সেই ওড়নাটা খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা, পকেট থেকে ওড়না বের করলাম, তাকায় দিবি সে একটা ব্যাগ নিলে আমার সামনে ধরলো। আমি ব্যাগের মধ্যে যখন ওড়না দিলাম, ওই খরিদ্দার একটা বারের জন্য ওড়নার দিকে তাকাইলো না, বরং ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন খরিদ্দার গায়েব হয়ে চলে গেল। ও ফাতেমা, তোমার ওড়না বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম, গিয়ে বললাম, দোকানদার ভাই, তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার বায়না করবে, এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা, দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি এক হাতে খাবার টোপলা নিব আর এক হাতে 6টা দিরহাম দেব। এমন সময় একজন ফকির আমার সামনে এসে বলে, আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী রে, যদি পারো আল্লাহর রাস্তা আমাকে একটু সাহায্য করো। আমি আলী এত রাগ করলাম মনে মনে, আমি 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির আইছে আমার সামনে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি তুমি মাফ করো, তুমি মাফ করো, এখনো বলি নাই। যখনই বলবার চাইছি এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি তখন মনে করলাম আল্লাহর কোরআনের অনেক দাম, কোরআনের গুরুত্ব দিয়া 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহামের খাবার টোপলা নিয়ে বাড়ি যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন।
সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান। আল্লাহ কোরআনে বলেন মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলতেছে আলী, ফকিরকে 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। ফকিরকে যদি 2টা দিরহাম দেস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দিব। তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস আলী, আল্লাহ কোরআন দিয়ে বলতেছে ইয়াফাইলাইকুম, আমি আল্লাহ তোকে 160 দিরহাম দিয়ে দিব। 6টা দিরহাম 10 গুণ 60 দিরহাম দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে। নিজের সন্তানেরা না খাইয়ে ঘুমায় আছে, ওদিকে খেয়ালই নাই। আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়ে হযরত আলী 6টা দিরহাম যেই মাত্র ফকিরকে দিয়ে দিল। ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতেছে আলী ভাই, টোপলার খবর কি? আপনি তো আমার টোপলা করতে কইলেন, এই টোপলার খবর কি? আলী বলতেছে 1 টোপলা দিয়ে আমার হবে না, আমার 2 বস্তা খাবার লাগবে। সুবহানাল্লাহ কোন? তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। গোটা বাজারের মধ্যে হযরত আলী ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে উট নিয়ে আসতেছে। আসার সময় হযরত আলীকে সালাম দেয়, বলে আলী ভাই, এত বড় আলেম হইয়া অজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনারা বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? সবাই বলা লাগবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হযরত আলী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যার কারণে বলতেছে ভাই যেন অযথা বাজারে ঘুরে লাভ নাই, আপনি কি উটটা নিবেন? আলী 2 পকেটে হাত দিয়ে বলে, উট নেওয়ার মতন কোনো পয়সা আমার পকেটে নাই। উটওয়ালা মুচকে হাসিতে বলে 100 দিরহাম বাকিতে উটটা নিবেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা রে, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাইনি। 100 দিরহামে বাকিটা উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ এসে আমাকে সালাম দেয়, বলে আলী ভাই, এই দালালি ব্যবসা কবে শুরু করলেন? ধাপের হাটত যত বড়ই হুজুর যাক, মানুষ কিন্তু আলাদা চোখে দেখে, ধরে ঠিক কিনা? আমি কুরবানি কিনবো, বছরে একবার যাই কুরবানি কিনতে, কয় হুজুর আপনি খারাপ জায়গাত না আসা পারলেন না, আপনার লোক নাই। এমন শপথ করবে, আমার বাপের শপথ, মায়ের শপথ, আল্লাহর শপথ, নবীর শপথ, 10 কেজি হবে। আমি সব শপথ বিশ্বাস করে কিনে আনে অবারের মতন চায়নার দিকে ব্যবসা। আপনি এত বড় আলেম হয়ে উটের বাজারে উট নিয়ে ঘুরতেছেন, এই উটের ব্যবসা কবে শুরু করলেন? কবে শুরু করলেন? হযরত আলী চোখের পানি বের করে কোনো কথাই বলতে পারে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই বেশিক্ষণ উঠ নিয়ে বাজারত থাকার দরকার নাই, আপনি দাম কত নেবেন? আলী বলতেছে আমি চাইবো না, তুমি কত দিবা খুশি মনে কও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলাম। যেই মাত্র 160 দিরহাম কইছে, হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালার 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানের কাছে যায়। হেরে দোকানদার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করে রাখছে, দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে করিয়া যখন বাড়ির দরজায়, তোমার কি মনে আছে আমি দরজাতে আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি দরজায় আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি আশ্চর্য হয়ে বললাম ফাতেমা দরজা খুলে দাও। তুমি তখন ঘরের ভিতর থেকে বললে একটা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় করে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আপনি কি মনে করছেন যে আমার হাসান হোসেন না খেয়ে আছে বলে আপনি হারাম কামাই করে আনবেন আর আমি ফাতেমার দরজা খুলে দেব? এমন নারী আমি না,
দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু হারামের কামাই খাবো। প্রত্যেক ঘরে ঘরে এমন করে একটা বউ যদি থাকতো, বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? ওই বেতন পাই 12,000, বাসা ভাড়া 13,000। কেরে চিন্তা করে দেখেন, মাস গেলে বেতন পায় 12,000, বাসা ভাড়া 13,000, প্রতিদিন ইলিশ মাছ কিনে, গরুর গোস্ত কিনে টাকা পায় না কোথায়? একটা বউ কিন্তু জিজ্ঞাসা করে না। ফাতেমা বলতেছে, আমার অন্য বিক্রির করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ ফাতেমা দরজা খুলবো না। আলী বলতেছে দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে আগে বললেই দরজা খুলবো। আলী বলতেছে দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে আগে বললেই খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে, পুরুষ নারীদের তলে থাকা যাবে না। হযরত আলীর সামনে আল্লাহর কোরআন, আলীর সামনে কি? আল্লাহর কোরআন বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের বাংলা অর্থ হলো পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা নারীদের, কেবল এটা আমার কথা না আল্লাহর কথা? তা আপনার কথা কর না। তো হযরত আলী আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে ফাতেমাকে দরজা খুলতে অনুরোধ না কইরা 2 বস্তা খাবার কান্দে করে নবীর দরবারে, আল্লাহ রাসূল বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দৌড়ে সে আলীর কপালে চুমা দিয়ে 2 বস্তা নবী নিজেই নামে নিলেন। আলী বলতেছে, হুজুর আপনি কত ভালো, আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়েটা দেখেন, আপনি আমি আশা মাত্র আপনি নিজে কপালে চুমা দিয়ে 2 বস্তা কাঁধ থেকে নামায় নিলেন। আর এতবার বলার পরেও আপনার মেয়ে ফাতেমা আমার জন্য দরজা খুললো না। নবী বলতেছেন, আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, হুজুর যদি দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না। আরে পাগলা, এই কারণেই আমার মেয়ে দরজা খোলে নাই, কারণ আমার কাছে তোমাকে পাঠানোর জন্য। হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠানোর পিছনে কারণ কি? রাসূল বলে, আলী রে তুমি কি বলতে পারবা ফাতেমার ওড়না কে কিনেছে? তুমি কি বলতে পারবা আলী কোন খরিদ্দার ফাতেমার ওড়না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী বলে, আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলে, আলী রে কোন উটওয়ালা তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলে, আলী রে কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না, আমার আল্লাহ রাসূল ভালো জানে। এখন তুমি বসো, এখন তুমি বস্তা তো আমি নামাইলেছি, এখন তুমি আমার সামনে বসো। কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না নিল? কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আর খরিদ্দার হয়ে কে উট কিনলো? তুমি কি আলী শুনবার চাও? আলী বলতেছে, একবার না 100 বার শুনবো। তাহলে হযরত আলী যদি শুনবার চায়, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান দেখি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান এই হাত তোলানোর কারণ হলো আমাকে আবার খালি ওয়াজ না, এর মধ্যে আবার আর একটা কাম দেওয়া হচ্ছে, একটু আদায় করা লাগে, বুঝলেন না? এই গামছা পার্টি, ব্যাগ পার্টি ওরা কোথায় রে? ব্যাগ পার্টিটা কোথায়? অল্প সময়ের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজে ফেরত। আমি যেখানে যে ওয়াজটা ধরি কমপ্লিট না করে আমি কোনোদিন যাই না, কারণ আগামীকাল পর্যন্ত আমার বাঁচার কোনো গ্যারান্টি। আজকে হয়তো জীবনের শেষ ওয়াজ, এখানকার পরে যে আর একটা ওয়াজ আছে ওইখানে যে আমি যাবার পারবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাইজান মনে করেন না যে এখানে ওয়াজ থুই আর একটি যাবি, তা যাবো না। এই পিছনের হুজুরে না কারা রে? না কেমন হুজুর রে? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোন খরিদ্দার আমার কাছ থেকে ওড়না কিনে নিল? কোন ফকির আমার কাছ থেকে ভিক্ষা নিল? কে আমার কাছে উট বিক্রি করলো?
কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? রাসূল বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী। ধরে গেল সুবহানাল্লাহ। আমার ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক, আল্লাহ এটা পছন্দ করলো না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা ফেরেশতাকে মানুষ রূপী পাঠায় দিয়ে 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওন্না কিনে আল্লাহ বর্তমানে জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনে নিয়ে গেল, ওই খরিদ্দারকে আল্লাহ তাআলা আবার ফকির বানায় বলতেছে, যারে যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, হাসান হোসেন না খাইয়া আছে, ঘুম থেকে চেতন পাইনি, খাবে, অন্য বিক্রি করে 6টা দিরহাম দিয়ে খাবার নিবে, আর সেই 6টা দিরহাম তুমি আমাকে ফেরত আনতে বলো ভিক্ষার সুরে। আল্লাহ বলে, ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে আমি আল্লাহ তাআলা সুন্দর আমলের পরীক্ষা করব। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চায়, তুমি যখন মনে মনে রাগ করে ফকিরকে ফিরাবার চাইছিলা, কিন্তু আম্মা সাইলা ফালা তানহারকে সম্মান দিয়া, আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে তুমি যখন ফকিরকে 1টা দিরহাম দিলা, 1টা দিরহাম দিবার চাও, এমন সময় আল্লাহ বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনকে সম্মান করে নিজের সন্তানের দিকে না তাকাইয়া তুমি যখন 6টা দিরহাম ফকিরকে দান করে দিলে, ওই ফকির তোমার 6টা দিরহাম ফেরেশতা হয়ে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, হাসান হোসেনের জন্য খাবার নিবার চাইলো, সেই টোপলা খাবার না নিয়ে 6টা দিরহাম দান করে দিল। আল্লাহ কয়, কান্দিস না, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, সে উটটা 100 দিরহাম বাকিতে আলীর কাছে বিক্রি করে। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা মানুষ রূপী হইয়া যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা তোমার কাছে বাকি 100 দিরহাম বিক্রি করে। আবার ওই ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে। আলী রে, 100 দিরহাম তুমি দিয়া দিলা উটলাকে, আর যে 60টা দিরহাম তুমি পাইলা, কারণ কি, তুমি 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ বাড়াইয়া দিছে। তুমি 2 বস্তা খাবার নিয়ে তুমি ফাতেমার দরজার কাছে আসলে, ফাতেমার দরজা খুলে দিলে এই খবর তুমি কেমনে পাবে? এই জন্য আমার মেয়ে দরজা খোলে না। ফাতেমা দৌড়ে এসে স্বামীকে বলে, স্বামী গো, ওই কাঠুরের জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে, সেই ওয়াজ করা বাদ দিয়ে আপনি কি দানের ওয়াজ শুরু করছেন? আলী বলতেছেন, ফাতেমা, ধৈর্য ধারণ করো, শোনো, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নেবে। কারণ সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমা জোহরা। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতের দিকে রওনা দিবে, উটটা কিছু দূর যাওয়ার পরে আপন ইচ্ছায় উটটা থেমে যাবে, উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমা যে উটের পিঠে চলে যায়, উটটা ব্রেক হলো, আর যে সামনে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি সহসায় যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, কে রে ফেরেশতা, তুই যে খরিদ্দার হয়ে আলীর কাছ থেকে 6 দিরহামে ওন্না কিনলি, সেই ওন্নাটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, যা যা ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা, তোমার সেই ওন্নাটা উটের গলায় বেঁধে দিয়া ওন্নার একটা মাথা উটের গলার নিচে ভাবে ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে, কাঠুরার বউ জামিলা কোথায় রে? রে কাঠুরার বউ জামিলা, তুমি কোথায়?
কারণ তোমার স্বামী সব সময় দোয়া করত। তোমার স্বামী সব সময় আল্লাহকে বলতো, আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি একটা গরিব কাঠুরি, আমার বউকে জীবনে কিছুই দিবার পারিনি, আল্লাহ আমি স্বামী হয়ে তোমার কাছে দোয়া করি, আমি আমার বউয়ের প্রতি খুশি হইয়া বলতেছি, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি জান্নাতের নেত্রী হবে, কিন্তু সবার আগে তোমার জান্নাত আমি আলী কোনোদিন দোয়া করি না। কিন্তু জামিলার স্বামী কাঠুরিয়া দোয়া করার কারণে আল্লাহ বিবির জন্য স্বামীর দোয়া কোনোদিন ফিরাই না। এদিন জামিলাকে তোমার আগে কেমনে জান্নাতে দিবে? আল্লাহ একটা উপায় বের করে বললেন, জামিলা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাচ্ছে, ওই উটের নিচের অন্যটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। ফাতেমা তুমি মনে করবা যে আমি জান্নাতে যাচ্ছি সর্দারিনী হয়ে, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর বক্তর হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন তো, আর কোন মেয়ে মানুষের ওয়াজ আছে? মেয়ে মানুষে কিন্তু নামাজ রোজা ভালোই করবার চায়, কিন্তু স্বামীর কথা মানবার চায় না, আর এই পর্দার মধ্যে থাকবার চায় না। আজকে মা বোনদের জন্য এই ওয়াজ শুরু করার পর থেকে আমি তো একটা কথা, ওরা যে বেঁচে আছে না মরে গেছে বোঝা যায়নি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার শুনবার পাচ্ছে না? এবারে সময় কম, বাসদানের জন্য তেমন ওয়াজ করা গেল না। তবে যেটা বলতেছি, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, তাহলে সত্যবাদীর সঙ্গে হওয়া লাগবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, বিশেষ অতিথিরা এসেছেন, তারা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে দিতে মোনাজাত করি, তাই আমার মোহিত ভাই মন খারাপ করবে। এই জন্যই আমার ভাই যখন এসেছেন এত হাজার হাজার মানুষের সামনে, তাকে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলাম। মাইকটা চালু করে দাও, মাইকটা চালু করে। মুকুল কিন্তু আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে কাল আমাদের প্রধান অতিথি আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষের বিভিন্ন ভাবে দেখো